5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। এবার আরেক পুরস্কার, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এবার প্রশ্ন, পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? ঘড়ি ধরেন, 10টা কত? আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন। মসজিদের হক আদায় করেন, জীবনের হক আদায় করেন। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, চোখ বন্ধ, শুধু ঠোঁট নড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে পড়বেন না, তাড়াহুড়া করে পড়বেন। আগে কেমনে পড়তে না ইমানদারের সাথে কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলো হলো রুহের খাবার। এগুলো কি? আল্লাহ খাবার দিয়ে, যেমন দুধ দিয়ে, মুরগি দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয়, এগুলো দিয়ে রুহটা মোটা তাজা হয়। এগুলো দিয়ে কি তৈরি হয়? রুহটা কি হয়? মোটা তাজা হয়। রুহটা কি হয়? মোটা তাজা হয়। এবার শরীর যদি মোটা তাজা হয়, তাহলে দুশ্মনের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে। এবার রুহটা যদি মোটা তাজা হয়, শয়তানের বিরুদ্ধে লড়তে পারে। কি বলছি বলেন? শরীর মোটা তাজা হলে, এবার রুহ মোটা তাজা হলে, এবার আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? রুহ দুর্বল হয়ে গেছে। রুহ কি হয়ে গেছে বলেন? বাস্তব না বাস্তব? রুহ কি হয়ে গেছে? এবার রুহ সবল হয় কি দিয়া? কোরআন দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় কি দিয়া? নামাজ দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় জিকির দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দিয়ে রুহ কি হয়? সবল। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, কোনো মানুষ যদি এটা মাগরিব পড়ে আর ফজরের পরে পড়ে, তা আল্লাহর নবী বলেন এই দিনে রাতে মরবে না, যদি মরে জান্নাতি। কে বলবে? কে পড়বে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়বো তো? দুইটা শব্দ এমন আছে, মুখে বড় সহজ, আল্লাহ বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীমকে বোঝার জন্য, কুরআন কারীম দিয়ে নিজের জীবনকে রাঙাবার জন্য কিছু সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়, দুদিন ধরে বয়ান শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা এই যুবকের ইলম ও আমলের মধ্যে আরও বেশি বারাকা দান করেন।
আপনাদের কি ধারণা? সে কি পরিমাণ মুখস্থ করেছে? আপনাদের কি ধারণা? কি পরিমাণ কিতাবাদি পড়েছে বলে মনে হয়? পড়ছে না বলেন? আত্মঘাত্য কোনো ফালতু কথা আছে? আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, ইলমের মধ্যে বরকত দান করেন। মেরে ভাইও, আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে অল্প সময় আপনাদের সামনে আমি দু চারটা কথা আরজ করব। মেরে ভাইও, এই আমাদেরকে আল্লাহ তাআলা দু জিনিসের সমন্বয়ে বানিয়েছেন। একটা হলো আমাদেরকে একটা কলব দিয়েছেন, আর একটা হলো বডি দিয়েছেন। বডি আর রুহের সমন্বয়ে আমরা মানুষ। বডি আর রুহের সমন্বয়ে কি আমরা মানুষ। বডির কিছু কাজ আছে, রুহের কিছু কাজ আছে। রুহ ছাড়া বডি অচল, বডি ছাড়া রুহ অচল। বলেন, এটা ইঞ্জিন আর শরীরের মতো, ইঞ্জিন আর গাড়ির বডির মতো। আচ্ছা, গাড়ির বডি আছে, ইঞ্জিন নাই। এবার বডি আছে, ইঞ্জিন আছে, বডি নেই, লাভ নাই। তাইলে বোঝা গেছে আমাদের জিন্দেগি দুটো লাগবে, একটা হলো রুহ আর একটা হলো শরীর। বলেন, রুহ এবং কি? রুহ ছাড়া শরীর অচল, আর শরীর ছাড়া রুহ কি? অচল। এই জন্য আমাদের এই দুটা বড় দামি জিনিস, আমাদের রুহ, আমাদের শরীর। বলেন, রুহ, শরীর। তো শরীরের যেমন কিছু উপাদান আছে, রুহেরও কিছু উপাদান আছে। শরীর বানিয়েছেন রব আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। শরীর বানিয়েছেন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। আর রূহ কি দিয়ে বানিয়েছেন? রূহ কোনো কিছু দিয়ে বানান নাই। রূহ আল্লাহ তাআলার হুকুম। রূহ কি বলেন? আল্লাহ তাআলার হুকুম। এজন্য শরীর যেহেতু আগুন, পানি, মাটি দিয়ে বানিয়েছেন, এজন্য শরীরের খাবার আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া শরীরের খাবার হবে না। শরীর বানিয়েছেন চারটা দিয়ে, শরীরের খাবারও তৈরি হয় এই চারটা দিয়ে। কি ভাই? শরীর বানিয়েছেন কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের খাবার তৈরি হয় কি দিয়ে? গ্লাসের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগাইছেন, এখানে ফল ধরবে কেন? বাতাস ঢুকে না, এই জন্য ফল ধরবে না। বাতাস ছাড়া খাবার হবে না, মাটি ছাড়া খাদ্য হবে না, পানি ছাড়া কোনো গাছ হবে না, আলো ছাড়া কোনো গাছ ফল হবে না। তাহলে বোঝা গেছে শরীর তৈরি হয়েছে মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। শরীরের খাবার তৈরি হয়েছে এই চারটা দিয়ে। ঠিক তেমনিভাবে রূহ আল্লাহ তাআলার আদেশ। তাইলে বোঝা গেছে রূহের খাবারও হবে আল্লাহ তাআলার আদেশ। বলেন, শরীরের খাবার কি? আগুন, পানি, মাটি, বাতাস। কেন? শরীর বানিয়েছে এগুলো দিয়ে। এবার রূহ কি? আল্লাহ তাআলার আদেশ। বলেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আমর। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে জবাবে বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন, এবার বলুন তো রব কোথায়? উপরে। তাহলে রূহ আসছে কোত্থেকে? উপর থেকে। এবার আগুন, পানি, মাটি, বাতাস কোথায়? নিচে। এজন্য শরীর ফিরে যাবে কোথায়? এজন্যই মিনহা অফিহা, বানিয়েছি যেখান থেকে ফিরিয়ে দিব সেখানে। বানিয়েছি যেখান থেকে ফিরিয়ে দিব সেখানে। এবার রূহ এসেছে যেখান থেকে ফিরে যাবে সেখানে। বলেন, রূহ এসেছে যেখান থেকে ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ, ইলা রাব্বিকা মুনতাহা। তোমার শেষ ঠিকানা হলো তোমার রব। বলেন, শেষ ঠিকানা কি? রব হলো শেষ ঠিকানা। শরীরের শেষ ঠিকানা মাটি। কেন? শুরু যেহেতু মাটি, শেষটাও মাটি। আর রূহের শুরু যেহেতু রব, শেষটাও রব। কি হয়? তাইলে এবার শরীরের খাবারও প্রয়োজন, এবার তাহলে রূহের খাবারের প্রয়োজন।
এবার শরীরের খাবার কি? আগুন পানি মাটি বাতাস থেকে শরীরের খাবার তৈরি হয়। এবার রুহের খাবার কি? রুহ যদি হয় আল্লাহ তাআলার আমর, তাহলে রুহের খাবারও হবে আল্লাহ তাআলার আমর। সুবহানাল্লাহ। রুহের খাবার কি বলেন? আমর। সরে আমর। হ্যাঁ, শরীর রুহ কি? আল্লাহ তাআলার আমর। বলেন রুহ কি? আমর মানে কি? আদেশ। এবার রুহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন রুহের খাবার কি? বলেন সুবহানাল্লাহ। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আপনি জানতেন না। আমি না আপনার রূহের কাছে আমার আরেক রূহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। উলামা ইকরাম বলেন আওয়াহাইনা, বলেন আওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এবার আগেরটা মিলান। কুলির রূহু মিন আমরি রাব্বি। এখানে হলো রূহাম মিন আমরিনা, ওখানে হলো রূহাম। কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরি রাব্বি যেই কথা, রূহাম মিন আমরিনা সেই কথা। উলামা ইকরাম কি বুঝছেন? কিছু কি বুঝছেন? রূহ যেমন আমরে রব, রূহের খাবার হলো আমরে রব। রূহ হলো আমরে রব, রূহের খাবার হলো আমরে রব। মুখস্থ করেন আমরে রব, আমরে রব, আমরে রব, আমরে রব। রবের আদেশ, রবের আদেশ। শরীরের খাবার আগুন পানি মাটি বাতাস। এই জন্য আগুন ছাড়া কোনোদিন কোনো মানুষের খাবার তৈরি হয় না। আগুন ছাড়া খাবার তৈরি হয় না। আর আগুন পানি মাটি বাতাস ছাড়া খাবার বানানোই হয় না। কারণ যেখান থেকে ফিরে আসা ওখানেই ফিরে যাওয়া, খাবার ওখান থেকে। এবার যেখান থেকে রূহ আসা সেখানে ফিরে যাবে, খাবার ওখান থেকে। সুবহানাল্লাহ। এবার শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, রূহের খাবার ছাড়া রূহ মরে যায়। বলেন রূহের খাবার ছাড়া রূহ কি? মরা। এই জন্য পৃথিবীর সমস্ত কাফের মরা, পৃথিবীর সমস্ত কাফের মুর্দা, সমস্ত বেঈমান মুর্দা। সমস্ত বেঈমান কি? সমস্ত বেঈমান হলো মুর্দা, আর সমস্ত ঈমানওয়ালা হলো জিন্দা। সমস্ত বেঈমান কি? এবার সমস্ত ঈমানওয়ালা কি? এবার প্রশ্ন হলো ঈমানওয়ালা আবার বেনামাজি হয় কেমনে? এটার ঈমান যদি জিন্দা হয়, এটা বেনামাজি কেমনে? এটার ঈমান জিন্দা তবে ঘুমন্ত। তবে কি? ঘুমন্ত। ঈমান জিন্দা তবে কি? ঘুমন্ত। এই জিন্দা মানুষের রূহ আছে না নাই? হ্যাঁ, জীবন্ত না মৃত? জীবন্ত। রূহ আছে না নাই? ঘুমন্ত মানুষের রূহ আছে না নাই? তবে এটা কি ঘুমন্ত না জাগ্রত? এবার বলুন তো দেখি, বেনামাজি নামাজ পড়ে না কেন? ঈমান ঘুমন্ত। ঈমান কি? এ বেপরদা করে কেন? ঈমান ঘুমন্ত। এজন্য ঈমানওয়ালারা হিন্দুদের অনুষ্ঠানে যায় কেন? ঈমান হয়ে গেছে ঘুমন্ত। এবার মনে কষ্ট পাইছেন আমরা? হ্যাঁ কি? এবার ওরা আমাদেরটাতে আসে কেন? ওরা আমাদেরটা ঈদগাহে আসে না কেন? হিন্দু আমাদের মসজিদে আসে না কেন? ওরা মৃত, এই জন্য আসে না। এবার বেনামাজি আসে না কেন? ঘুমন্ত, এই জন্য আসে না। বেঈমান কি? মৃত, এই জন্য আসে না। বেনামাজি কি? বেরোজগারি কি? এই বেনামাজি আর বেরোজগারিকে জাগাবার জন্য মাঝে মাঝে এই মজলিসগুলো লাগে, শুধু জাগাবার জন্য। সুবহানাল্লাহ। কেন বলেন তো? হ্যাঁ, যদি এই মজলিসগুলো না হইতো আমাদের কি দশা হইতো? বাস্তব না বাস্তব? হ্যাঁ,
2 দিন ধরে আমাদেরকে জাগাবার চেষ্টা করছে। কি করার? এখান থেকে যদি জাগে, এই জাগ্রত মানুষগুলো তার বাচ্চাকে কোরআন শরীফ পড়াবার জন্য মাদ্রাসা দিবে। তাহলে যে মানুষগুলো বাচ্চাদেরকে মাদ্রাসা দেয় না, 2 দলে মাদ্রাসা দেয় না, বেঈমানে তো মাদ্রাসা দিবে না কেন? এরা মুর্দার জন্য দেয় না। এবার ইমানদারে কেন দেয় না বলেন না? এই মাহফিল দ্বারা যদি জাগ্রত হয় তোই বাচ্চাদেরকে মাদ্রাসা দিবে। কি হয়? এখন যারা রোজার পূজারে এক কয়, এদের ইমান কি জাগ্রত না ঘুমন্ত? আচ্ছা, রোজার পূজা পুজি এক। হ্যাঁ, বাবা এখান থেকে সর একটু ইয়ে আসুক, বাবা ওই মাঠে আসে বসে, জানালা আসে বসে, একটু বাতাস লাগুক। এবার লাগবে না, লাগবে না। এবার বলুন তো দেখি আমাদের ইমানের কি হালত? জিজ্ঞান না বুঝো আমগো ইমানের কি হালত কন? জিজ্ঞান বুঝো আমাদের ইমানের কি হালত? যে ইমান আমাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো গুনাহ করতে দেয় না, এটা হলো জাগ্রত ইমান। বলেন এটা কি? রাস্তায় চলে ভিন নারী দেখার সঙ্গে সঙ্গে চোখকে নিচু করে দেয়, এটা হলো জাগ্রত ইমান। আজান হলে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এটা হলো জাগ্রত ইমান। বলেন এটা কি? আজান হলে মসজিদে যায়, এটা হলো কি? আজান হলে নামাজের জন্য প্রস্তুতি নেয়, এটা হলো জাগ্রত ইমান। আর আজান হলে মসজিদে যায় না, এটা হলো ঘুমন্ত ইমান। ইনি মুফতি সাহেব, কিন্তু আজান হলে মসজিদে যায় না, আসলে কিন্তু ঘুমন্ত ইমান। ইনি পীর সাহেব, লেকিন আজান হলে মসজিদে যায় না, ইনি পীর সাহেব, কিন্তু আসলে ঘুমন্ত ইমান। বলেন কি ইমান? বলেন আল্লাহ। এই জন্য 4টা জিনিস লাগবে। 1 নম্বরে ইমান লাগবে, 2 নম্বরে ইসলাম লাগবে, 3 নম্বরে ইহসান লাগবে, 4 নম্বরে তাকওয়া লাগবে। ইমান, ইসলাম, ইহসান, তাকওয়া মুখস্থ করেন। ইমান, আবার বলেন 1 নম্বরে কি লাগবে? 2 নম্বরে কি লাগবে? ইসলাম। 3 নম্বরে কি লাগবে? ইহসান। 4 নম্বরে কি লাগবে? এবারে 4টা হাসিল হবে কি দিয়া? 4টা হাসিল হবে 4 তরিকা। 4টা হাসিল হবে 1 নম্বরে তালিমের তরিকায়, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগের তরিকায়, 3 নম্বরে তাজকিয়ার তরিকায়, 4 নম্বরে জিহাদের তরিকা। সুবহানাল্লাহ। এই 4 তরিকা লাগবে, 4 তরিকা। মাদ্রাসা লাগবে, বলেন মাদ্রাসা লাগবে, তাবলীগ লাগবে, খানকা লাগবে, জিহাদ লাগবে। বুঝেন না? কি কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহদের সোহবত লাগবে। আর কি লাগবে? জিহাদ লাগবে। সুবহানাল্লাহ। না না, মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করতে হবে। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন দাওয়াত ও তাবলীগ একসাথে। বলেন তালিম, দাওয়াত ও তাবলীগ, তাজকিয়া, জিহাদ। কোনটা কোনটা লাগবে না বলেন? হ্যাঁ বলেন সব লাগবে। সব কি কি জন্য লাগবে? ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কি কি? ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। উপর থেকে আগে মিলে আনেন, মিলে আনেন। আপনি বুঝালন, আপনি বাজার বুঝালন না? বুঝেন না? মুদির দোকানে যায় বাজার করেন না? উপর থেকে তালিকা লেখে আর ব্যাগে ভরে নিচে থেকে, মনে বুঝেন না? উপরে মিলে, উপরে নিচে মিলে আলেন না। আমরা ফালা ফালা পড়ার সময় হুজুরে আগে ফালা ফালা ফালু ফালা ফালাতে ফাল না পড়াইছে, এরপরে ফাল না ফালতু ফালতুম না পড়াইছে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, বেশি মুখস্থ করলে উল্টাও পড়াইছে। পড়াইছে না? পড়াইছে না? এখন এখানে উল্টা ভাবটা দুটোটা ঠিক করেন। বলেন ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। এবার তাকওয়া না হলে আমল হয় না, আমল না হলে ঈমানের দাম নাই। এবার ঈমান না হলে ইলম নাই, ইলম না হলে কিছু নাই।
কি যে কি বুঝে আসছে নি বলেন? এই চারটা ছাড়া যাদেরকে আপনি দেখেন আসলে এরা মানুষ না, এরা মানুষ নামের গরু। এরা মানুষ না, গরু। গরু গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। কোনো ব্যাস কম আছে নিকন না, এরা কি গরু? গরু এরা কি না, গরু না, গরুর বহুত কাজ আছে। এটা ছাগল না, না ছাগল না, ছাগলের বহুত কাজ আছে। ছাগল বহুত ভালো, গরু বহুত ভালো, আরে কুকুরও বহুত ভালো, শুয়োরও বহুত ভালো। নাউজুবিল্লাহ। শুয়োরে বহুত ভালো করলে আবার সমস্যা আছে। শুয়োর নাজসুল আইন, শুয়োর কি নাজসুল আইন, এটাকে বহুত ভালো কোন যেত না। শুয়োর মুজাসসাম খারাপ, আর এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন বেঈমান, বেনামাজি, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আপনি বুঝে না আমার কি করার আছে? আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি। ওরা কারা? ওদের দিল আছে, ওরা বুঝে না। ওদের চোখ আছে, ওরা দেখে না। ওদের কান আছে, ওরা শুনে না। বলেন এরা কারা? বেঈমান কি? দিল আছে, চোখ আছে, কান আছে, শুনে। একটু কয়টা মাল হয়ে গেছে গা, একটু কয়টা ডিগ্রি হয়ে গেছে গা, ইনি আর ওয়াজে বসে না কেন? শুনবো না, কি বলে হুজুররা এইসব, কি বলে? আরে বলে না, বলে না, বলেন কি কয়? কোন রকমের জুমায় আসে একামতের সময়। আমি দেখি তো আমার মসজিদে অনেক বড়রা নামাজ পড়ে, দুনিয়াবি লাইনে বড়রা নামাজ পড়ে। পুলিশ প্রটোকল নিয়ে আসতে হয়, এরকম বড়রাও নামাজ পড়ে। আগে পিছিয়ে পুলিশের গাড়ি লয়ে আসে নামাজ, আয়া বইয়ে এদিক ওদিকে তাকায় না, এমনি থাকে অহংকার। তো আমিও আল্লাহর মতো চাবি কই দেখি দেখি আস্তে আস্তে লড়ে, আস্তে আস্তে রুমাইল বাইর করে, আস্তে আস্তে চোখের পানি মোছে। বলে এমন তো বুঝেন না? বলিস এদের আর বেতন কত? ওরা বেতন দিয়ে মাপে, ওরা টাকা দিয়ে মাপে, আর গাড়ি দিয়ে মাপে। আল্লাহর কসম, আল্লাহর কসম, রব শুধু কলিজা দিয়ে মাপে। বাস্তব না বাস্তব বলেন? ওরা মনে করে অল্প একটু বেতন। 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দিলে দাম আছে? মনে হয় বুঝেন না কথা। 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দামি না তার ছেঁড়া কাপড় পরা তার ওই গ্রামের মা দামি? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হাত পাতলে ওর কাছে যাবে না ওই মার কাছে যাবে? কেন? ও মারে চিনে, ওরে চিনে না। বলেন না, বুঝে না কথা। ও মারে চিনে, ওরে কি? ওরে চিনে না। এখন কি আসলে বিশ্ব সুন্দরীর কোনো দাম নাই? যে এই বাচ্চার কাছে দাম নাই কেন? বুঝে না, বুঝে না। বলেন ও কি করে না? বলেন বুঝে না। আচ্ছা, একটা 3 বছরের বাচ্চার কাছে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন আর 2 টাকার একটা চকলেট দেন, ও কোনটা নিবে? চকলেট নিবে। কেন? ও চকলেট চিনছে, 1000 টাকার নোট চিনে না। ও চকলেট চিনে, নোট চিনে না। আচ্ছা, 1000 টাকার নোট বাদ দেন, এক বড় ওজনের একটা চেইন দিলেন হাতে আর একটা চকলেট দিলেন, কোনটা নিবে? কেন? হ্যাঁ, আর কি চিনে নাই? আপনারা চিনেন না দেখে আমাদের অসুবিধা কি? আর কথা বুঝেন নাই? বাচ্চা আর কি, বাচ্চার আকল যত দূরে দূরে না, বাচ্চার আকল যত দূরে দূরে না। কথা বুঝেন নাই মনে হয়? বারাল কথা দূর চলে যাবে। এবার বলুন তো দেখি, শরীরের খাবার কি কি? এবার রুহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন রুহের খাবার কি? রুহ কি? আদেশ। খাবার কি? আদেশ। বলেন রুহ কি? খাবার কি? এবার শরীরের খাবার নাই, এ বেটা কি? ফকির। শরীরের খাবার নাই, ফকিরের ঘরের ফকির। ভাত নাই বেটা, ঘরে ভাত নাই, ফকির। ঘরে ভাত নাই, রুটি নাই, ফকির। এক বেলার ভাত আছে, 3 বেলার নাই, ফকির। তো যার রুহের খাবার নাই সে কত নম্বরের ফকির? এরা সবচেয়ে বড় ফকির। বলেন এরা ফকির। বলেন কি? কিল্লিগা
রুহের খাবার, রুহের খাবার না, এরা ফকির। এই জন্যই রাসূল বলেন মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। বলে যে জিকির করে সে হলো কি জিন্দা, এবার যে জিকির করে না সে হলো কি মুর্দা। এবার কোরআনে কারীম হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা হলো জিন্দা, কোরআন ছাড়া যারা তারা হলো মুর্দা। কোরআনওয়ালা কি জিন্দা, কোরআন ছাড়াওয়ালা কি মুর্দা। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন বেশি পড়তে পারি না, লেকিন আমরা হালত কি বলেন, আপনারা যদি কোরআন শরীফ বেশি শুদ্ধ নাও পড়তে পারেন, লেকিন জিন্দা কোরআনওয়ালাদেরকে আপনারা মহব্বত করে জিন্দার ছোঁয়ায় আপনারাও কিছুটা জিন্দা। আপনারা জিন্দার ছোঁয়ায় জিন্দা বলেন, মানে গরমের টাচে একটু গরম হয়েছেন আর কি, বরফের টাচে একটু ঠান্ডা হয় না, হাত বরফের মধ্যে রাখলে কিন্তু তোর হাতে তো ঠান্ডা কা কি লিগা, বরফের কাছে রাখছি কিরে এত গরম কা। তাহলে গরমের ছোঁয়া যদি গরম হয়, বরফের ছোঁয়া যদি বরফ হয়, তাইলে বোঝা গেছে কোরআনওয়ালাদের ছোঁয়ায়ও কিছুটা জিন্দা হয়। আর কোরআনওয়ালাদের ছোঁয়া থেকে যারা যত দূরে, কোরআনের ছোঁয়া থেকে যারা যত দূরে, তারা তত অভাবী, তারা তত ফকির, তারা তত অভাবী। কারণ এদের খানা নাই। এদের কি নাই বলেন, কিসের খানা নাই? রুহের খানা নাই। বলেন রুহের খানা নাই। তো শরীরের খানা ছাড়া যদি এটা অভাবী হয়, রুহের খানা ছাড়া কি পরিমাণ অভাবী। এই জন্য উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন, মালিকের সাথে যার ভাব নাই তার অভাবের শেষ নাই। কি বলতেন বলেন, মালিকের সাথে যার কি নাই, ভাব নাই, তার অভাবের কি নাই। এই জন্য মালিকের সাথে ভাব নাই এরকম মানুষের দেশে আছে না নাই? হ্যাঁ, আচ্ছা আমার বুঝো ধরে না ভাই, আমার বুঝো ধরে না। একটা হলো ঈমান আমলের পুরস্কার। কি হয়েছে এখানে এটা চলে তো? আচ্ছা আচ্ছা, এটা দরকার নেই, গুলি আলো, গুলি ফ্যান চালাই দাও। শেষ ওয়াজ শেষ, এটা না হলেও সারব। মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ো। একবার পড়বো তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কোরআনে কারীমের 2 নাম্বার তালিম নামাজ। 2 নাম্বার তালিম কি? নামাজ। কোরআন যদি খাবার হয় তাহলে খাবারের মধ্যে 1 নাম্বারটা হলো ঈমান, এবার 2 নাম্বারটা হলো ইসলাম। এবার ইসলামের প্রথম নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম নাম্বার কি? এবার বলেন নামাজ নাই যার, ইসলাম নাই তার। এবার ইসলাম নাই যার, তো তার ঈমান আর কত দূর আছে? কি হয়? হ্যাঁ, আমরা তাকে কাফের বলি না, মুহাদ্দিসিনে কেরাম বাঁচায়া দিছে। এজন্য আমরা কি বলি না বলেন? কাফের বলি না। কিন্তু তার আর কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আজকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামাতে না ঘরে? ইনশাআল্লাহ। আল্লাহ, একটু বড় হুজুর হয়ে গেছে, উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না, এরকম আছে না নাই?
একটু বড় হুজুর আর কি, উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না। মানে আপনি কি রাসূলের তো বড় হুজুর হয়ে গেছেন নাকি না? কি আপনি কি সিদ্দিক আকবর থেকেও বড় হুজুর হয়ে গেছেন নাকি না? আপনি কামরায় বসে বসে নামাজ পড়েন কেন? এরকম হুজুর আছে না? এখন বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ, আরে অসুস্থ তো ভিন্ন কথা ভাই, মাজুর হলে তো ভিন্ন কথা, বলেন না? মাজুর হলে তো কি, একটু গরম লাগে আর মসজিদে আসে না, একটু শীত লাগে আর বেশি মসজিদে আসে না। আল্লাহ বুঝে, আমার ওজোর বুঝে না। হ্যাঁ, আল্লাহ বুঝে, আমার ওজোর বুঝে না। প্রত্যেকে নিয়ত করেন মসজিদে এসেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নিয়ত 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 আস্তে আস্তে করতেছেন ইনশাআল্লাহ। আমনে নিয়ত। ফজলুল্লাহ ভাই, আর কার নাম লইতাম, আর কার নাম নিয়ত। জামাতে নামাজ, মসজিদে এসে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জামাতে নামাজ নিশ্চিত করেন, তাকবীরুল্লাহ নিশ্চিত করেন, আর কোনো ইবাদত যদি করার সুযোগ নাও হয় আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ভাই এ বুঝলেন, আমি এটা কসম খাই বলে কি কোনো অসুবিধা হবনি? 1 কোটিবার কসম খাইলে অসুবিধা হতো না। জামাতে নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। কি পড়বেন? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে জামাতে নামাজ, এরপরে সবক কি? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি হয় তোমার জন্য কি হয়ে গেল? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন 3 কুল যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হায় রে, যদি এই মজলিসগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? এই জাতির কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি তাবলীগ জামাত না হইতো জাতির কি অবস্থা হইতো? হায় রে, যদি এই মাদ্রাসাগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো? বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরে পড়বো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, মাগরিবে শোয়ার সময় একবার 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 ইনশাআল্লাহ। ঘড়ি ধরেন 10টা 28। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 28 শুরু করছি, এখন 29। কয় মিনিট? এবার বলেন সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, সূরা নাসের মধ্যে 7 আয়াত, 17 আয়াত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরে পরে একটা আয়াত পড়ে সেজন্য আরবের একটা লাল ওটের মালিক হয়ে গেল। 3টা সূরা পড়তে 1 মিনিট লাগলো না, 17 আয়াত পড়া হয়ে গেল। তাহলে ফজরে কয়বার? 9 বার। ফজরে 3 বার 3 বার 3 বার। জোহরে কয়বার? একবার একবার একবার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার। এশায় কয়বার? এবার সবগুলো যোগ করেন তো দেখি কত আয়াত হয়ে গেল। কি হয়? 17 3 17 কত? ফজরে হয়ে গেল 51 আয়াত। এবার যোগ জোহরে 17, যোগ আসরে 17, যোগ মাগরিবে 51, আবার এশায় 17, আবার ঘুমাবার সময় 17। কত আয়াত পড়া হইল? পড়বেন? পড়বেন? হ্যাঁ পড়বেন ইনশাআল্লাহ। এবার আরো একটা শক্ত কথা কই, শুধু সূরা ইখলাস একবার, মাসালান উদাহরণত একবার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি। আপনি পারলে তারদিদ করেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনি পারলে ঠেকান, পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি দেন, এর বিরুদ্ধে কোনো দলিল দেন, আর না কোন হুজুর আমনে দলিল দেন। মাগো এবার বলুন তো দেখি, জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার, এগুলো হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। আর পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? সুবহানাল্লাহ। কোন পুরস্কার দামি না কর্ম দামি? আবার কোন পুরস্কার দামি না কর্ম দামি? জান্নাতুল আরেকটা এক যুক্তি। এবার জান্নাতুল ফেরদাউস হলো মূল্য, এগুলো হলো দ্রব্য। এবার দ্রব্য উদ্দেশ্য হয় না মূল্য উদ্দেশ্য হয়? এবার এটা হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এবার মূল্য দামি না দ্রব্য দামি? সুবহানাল্লাহ। কোন একজনের কাছে ঘরে আলমারিতে 5 লাখ টাকার একটা ব্যাগ আছে, লেকিন ঘরে আজকে চাল নাই। হ্যাঁ এবার 5 লাখ টাকা দিয়ে কি হবে? হ্যাঁ করোনার কারণে ঘর থেকে বের হতে দিচ্ছে না, বাজারে দোকানপাট সব বন্ধ, চাল কিনা যাচ্ছে না। 5 লাখ টাকা দিয়ে চাল কি হবে? তাইলে বোঝা গেছে সূরা ইখলাস দামি। বুঝাইতে পারলাম না? কি দামি? আল্লাহ। এবার সূরা ইখলাস যদি পুরা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি হয়, এবার পুরা কোরআন কত দামি? হ্যাঁ কবে পড়বেন? মওতের পরে। এক খিলি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না, নিচে 1 মিনিট লাগছে। মাওলানা বয়ান করছে, আমি শুনছি, শেষ শব্দ তার এটা ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। এবার আরেক পুরস্কার দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এবার প্রশ্ন, পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? ঘড়ি ধরেন, 10টা কত? আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন। মসজিদের হক আদায় করেন, জীবনের হক আদায় করেন। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, চোখ বন্ধ, শুধু ঠোঁট নড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে পড়বেন না, তাড়াহুড়া করে পড়বেন। আগে কেমনে পড়তে না ইমানদারের সাথে কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এগুলো হলো রুহের খাবার। এগুলো কি? আল্লাহ খাবার দিয়ে, যেমন দুধ দিয়ে, মুরগি দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয়, এগুলো দিয়ে রুহটা মোটা তাজা হয়। এগুলো দিয়ে কি তৈরি হয়? রুহটা কি হয়? মোটা তাজা হয়। রুহটা কি হয়? মোটা তাজা হয়। এবার শরীর যদি মোটা তাজা হয় তাহলে দুশ্মনের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে। এবার রুহটা যদি মোটা তাজা হয় শয়তানের বিরুদ্ধে লড়তে পারে। কি বলছি বলেন? শরীর মোটা তাজা হইলে, এবার রুহ মোটা তাজা হইলে, এবার আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? মোবাইল হাতে আসলে কাইতে যায় কেন? রুহ দুর্বল হয়ে গেছে। রুহ কি হয়ে গেছে বলেন? বাস্তব না বাস্তব? রুহ কি হয়ে গেছে? এবার রুহ সবল হয় কি দিয়া? কোরআন দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় কি দিয়া? নামাজ দিয়া রুহ সবল হয়। রুহ সবল হয় জিকির দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দিয়ে রুহ কি হয়? সবল। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো মানুষ যদি এটা মাগরিব পড়ে আর ফজরের পরে পড়ে তা আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে মরবে না, যদি মরে জান্নাতি। কে বলবে? কে পড়বে? হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। পড়ব তো? দুইটা শব্দ এমন আছে, মুখে বড় সহজ, আল্লাহ বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আচ্ছা, যারা আমরা দাওরা পড়ছি শেষ সবক পড়ছি কিনা বলেন? আচ্ছা, এখন যে আমরা ডেলি 100 বার পড়ি না, তো শেষ সবক কিনলে পড়ছি? বুঝাতে পারলাম না তো। এখন যে আমরা এটা পড়ি না, তো আমরা শেষ সবক কিনলে পড়ছি। আমার একটু বুঝাই কোন চাই? হ্যাঁ বলেন। জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ব তো? হ্যাঁ, আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছি। ওই প্রসঙ্গ আলোচনা করতে শুরু করছিলাম। আমার পঠিত আয়াত ছিল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বে করিম আমাদেরকে দুইয়ের বুনিয়াদে বানিয়েছে, নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে। তাহলে শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম, বলতে বলতে এখান পর্যন্ত চলে আসছি, আর শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। শুধু এদূর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে। বলেন, নফসকে কি করা লাগবে? এটাকে মানুষ করা লাগবে। জমিনে আগাছা কখন উঠে? মেহনত না করলে। বলেন, জমিনে আগাছা কখন উঠে? এবার নফস নষ্ট হয় কখন? মেহনত না করলে। বলেন, নফস নষ্ট হয় কখন? তাহলে নফসকে জমিনে গাছ উঠাইতে হলে কি করতে হয়? মেহনত করতে হয়। ফসল উঠাইতে মেহনত করতে হয়, আগাছাতে মেহনত লাগে না। ঠিক নফসকে দুরুস্ত করতে কি লাগে? মেহনত লাগে। আর নষ্ট করতে শুধু চায়ের দোকানে বসে থাকবেন মোবাইলটা নিয়ে, দেখবেন নফস আর নষ্ট হয়ে গেছে। নফস কি হয়ে গেছে? বলেন, নষ্ট হয়ে গেছে। নফস নষ্ট হইতে কোনো কি লাগে না? মেহনত লাগে না। নফস নষ্ট হইতে কি লাগে না? বলেন। আর নফস ঠিক করতে কি লাগে? মেহনত লাগে। কয় লাইনে মেহনত? এলেমের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাজকিয়ার লাইনে, জিহাদের লাইনে। এটা হলো নফসকে ঠিক করার মেহনত। নফসকে ঠিক করার কি? প্রত্যেকে নিয়ত করেন
নিয়ত করেন আল্লাহ রাস্তা কিছু সময় লাগাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে কোনো ইসলামী মজলিসে যাবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, মাঝে মাঝে যাবেন। আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? ভালো হইতো না, হইতো না? বলেন, প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জিকিরের মজলিস হইতো, কেমন হইতো? হইতো না, হইতো না? বলেন। বলবেন যে অনেক খরচ, তো খরচ কি আমার আব্বা করবেনি? খরচ তো আল্লাহ করি। কি বলেন? আব্বা দিলে থাকে না, বলেন, আল্লাহ দিলে যায় না। শুধু কইব অনেক খরচ, তো খরচ না করলে আইব কেমনে? কথা কয় না? হ্যাঁ, খরচ না করলে আইব কেমনে? এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে, টাকাও বন্ধ হয়ে যাবে। মজলিস করেন, মজলিস করেন, উম্মতের দিল ঠিক করার জন্য মজলিস করেন। দিলে চাষ করতে হবে না, হবে না? বলেন, মেহনত ছাড়া হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি, কতগুলো দোকান আপনাদের আশেপাশে, কত দোকানে কত মানুষ বসে থাকে, কাম না দেখে না বসে থাকে। মনে হয় বুঝেন না, আমরা কাজ দিতে পারি না, এই জন্য না বসে থাকে। যদি আমরা কাজ দিতাম, যেমন আজকে কি বসছে, আজকে এখানে বসছে না মাশাআল্লাহ। এই জন্য মাসে মাসে শাসিয়ালি মাদ্রাসাও যদি মাসে একবার ইসলামী মজলিস হইতো, কতটা সুন্দর হইতো। এখনো চালু করেন নাই না? মাসে একবার এখনো করেন নাই, তো ওই মাসে একবার চালু করা দরকার না? এই মাদ্রাসাও তো মাসে একবার করা দরকার। হ্যাঁ, হুজুর, হুজুর কই জানি, আমার হুজুর কই, হাফিজ মহসিন সাহেব দামাত বারাকাতুহু, আমার বড় মহাব্বতের মানুষ, বড় মুখলেস মানুষ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ 80 বছরের মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম ফরমান।